জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া 10 বছরের কারাদণ্ড স্থগিত করেছে আপিল বিভাগ। সেই সাথে সাজা বাতিলে আপিলের অনুমতি দিয়েছে আদালত। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় উচ্চ আদালতের রায় নিয়ে খালেদা জিয়ার আপিল করার অনুমতি মিলবে কিনা এ বিষয়ে গতকাল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আজ আদেশের দিন ধার্য করে। 2018 সালের 8 ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত 5 রায় দেন। রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। এই আপিলের ওপর শুনানি শেষে 2018 সালের 30 অক্টোবর হাইকোর্ট রায় দেন। রায়ে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে জানতে যাচ্ছি হাইকোর্টে, সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান জাভেদ। জাভেদ, আদেশে আর কি বলা হয়েছে? জসিন্তা, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে হাইকোর্ট 10 বছরের সাজা দিয়েছিল, সেই সাজার বিরুদ্ধে তারা লিভ টু আপিল দায়ের করেছিল। সেই লিভ টু আপিল আজকে গ্রহণ করেছে, অর্থাৎ তাদেরকে নিয়মিত আপিলের অনুমতি দিয়েছে। খুব সংক্ষিপ্ত অর্ডার, এখানে আসলে বড় কিছু বলেনি। একটা সেন্টেন্সই অর্ডারটা হয়েছে যে তার যে সাজাটা ছিল 10 বছরের, সেই সাজাটা স্থগিত করেছে আর নিয়মিত আপিল দায়েরের কথা বলেছে। তো খালেদা জিয়ার যে আইনজীবী যে কয়েকজন ছিলেন, তাদের মধ্যে যে সিনিয়র আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, তিনি যেটি বলেছেন যে 2018 সালে এই যে বৈচারিক আদালত খালেদা জিয়াকে এই মামলায় 5 বছরের সাজা দিয়েছিল, সেই সাজাটা হাইকোর্টে এসে আবার যেখানে খালেদা জিয়া মামলা থেকে খালাস চেয়েছেন, সেই খালাস তো দেয়নি, বরঞ্চ তাকে 5 বছরের পরিবর্তে সাজা বাড়িয়ে 10 বছর করেছে। এটা একটা নজির সৃষ্টি করেছে হাইকোর্ট, এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছু ছিল না। বিএনপি চেয়ারপারসনকে, অর্থাৎ বিএনপিকে দমন পীড়নের যে একটি রাজনৈতিক একটা ইচ্ছা ছিল তৎকালীন সরকারের, তারই বহিঃপ্রকাশ ঘটেছিল এই হাইকোর্টের মাধ্যমে। অর্থাৎ বিচার বিভাগ যে স্বাধীনভাবে কাজ করেনি সেটা তিনি স্পষ্ট বলেছেন, এবং তিনি বলেছেন যে ন্যায় বিচারের স্বার্থে তারা খালেদা জিয়ার যত মামলা আছে সব মামলাই তারা আইনিভাবে মোকাবেলা করবেন, এবং সেইভাবেই তারা চালিয়ে যাচ্ছেন। এখন তারা সেইভাবে যাচ্ছেন। আর গতকাল এই যে লিভ টু আপিলের যে শুনানি, সেই শুনানিতে আপনার রাষ্ট্রপক্ষ, অর্থাৎ এখানে যে আপনার দুদকের যে আইনজীবী ছিলেন, তিনি ছিলেন আসিফ হাসান অ্যাডভোকেট। তিনি নিজেও বলেছেন যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কোনো অর্থ আত্মসাৎ হয়নি, অর্থাৎ একটি ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা গিয়েছে, এবং সেখানে কিন্তু সুদে আসলে সকল টাকাই কিন্তু গচ্ছিত আছে, একটি টাকাও কিন্তু সেখান থেকে খরচও হয়নি। তাহলে অর্থ আত্মসাৎ হলো কিভাবে? এই প্রশ্নটা কিন্তু দুদকের আইনজীবী সেখানে বলেছেন। এখন দেখা যাক নিয়মিত আপিলের পরে আপিল বিভাগে শুনানি শেষে আসলে তার সাজা কি থাকবে বা থাকবে না, সেটা বোঝা যাবে। তবে আমরা যে জিনিসটা বুঝতে পারছি, যেহেতু দুদকের আইনজীবী বলছে যে আত্মসাৎ হয়নি, সেক্ষেত্রে সাজাটা না থাকার সম্ভাবনাই আমরা মানে একটা ধারণা কিন্তু বিচার বিভাগে মামলা শুনানির পরই রায়ের মাধ্যমে সেটা কিন্তু স্পষ্ট হবে। সার্বিক বিষয় যেটা হচ্ছে যে মামলাটা ছিল অচল, চলতে পারে না আইনগতভাবে, কিন্তু সেই মামলাটা জোর করে রাজনৈতিক উদ্দেশ্যে এই করেছিল, এমনটাই বলছেন তাদের অন্যান্য আইনজীবীরা বিএনপি চেয়ারপারসনের। জসিন্তা, জানছিলাম জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার খবর। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক এসে দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।